বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ও কবি হাসান হাফিজের জন্মদিন উদযাপন করেছে সহকর্মীরা। বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাতসাস। সুলতানা হিমু রিপোর্ট। প্রায় 5 দশকের সাংবাদিকতা পেশায় অন্যতম এক নাম কবি হাসান হাফিজ। দৈনিক বাংলায় কর্মজীবন শুরু, সময়ের পরিক্রমায় তিনি এখন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার ৭১তম জন্মদিন ঘিরে প্রেস ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে সংবাদকর্মীদের মিলন মেলা। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাতসাস আয়োজিত অনুষ্ঠানে কবি হাসান হাফিজের বর্ণিল জীবন নিয়ে কথা বলেন সহকর্মীরা। আজ কবি হাসান হাফিজের যেমন সুখপূর্ণ করেছেন, তেমনি তিনি সাংবাদিকতা জীবনেরও 50 বছর পূর্ণ করেছেন। তার নেশার লেখালেখি, আমি যখনই তাকে দেখি গাড়ির মধ্যেও দেখি লিখতেছেন, প্রেস ক্লাবের পেছনে চেয়ারে বসেও লিখতেছেন, কালের কোর্টে এডি হিসেবেও লিখতেছেন, যেখানে যান সারাক্ষণ লেখালেখির মধ্যে মগ্ন থাকেন। তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তিনি সাংবাদিকদের ভালোবাসেন, সাংবাদিকতা ভালোবাসেন। সহকর্মীদের এমন ভালোবাসায় আবেগ আপ্লুত হাসান হাফিজ। সবাইকে নিয়ে এবং জাতীয় প্রেস ক্লাবের একটা দুর্যোগময় মুহূর্তে আমি দায়িত্ব গ্রহণ করেছি পরিস্থিতির কারণে। তো সেটা চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে যেন একটা পরিবার হয়ে আমরা থাকতে পারি, আমরা যেন চ্যালেঞ্জেস মোকাবেলা করতে পারি। আমাদের সামনে অনেক জাতীয় প্রবলেম আছে। আয়োজনে হাসান হাফিজ ৭০-এর সকালে নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।